ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে কবরের অধিবাসী, কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে কবর থেকে উঠে যাও। কবর ফেটে তার স্ত্রী বের হয়ে যায়। সুবহানাল্লাহ। বনী ইসরাইলের একজন লোক তার বউকে খুব ভালোবাসে। তার স্ত্রীর একটা বড় রোগ দেখা দিল। ডাক্তার বলল মারা যাবে, কেউ ভালো করতে পারে না। কিছুদিন পরে এই লোকটির বউ দুনিয়া থেকে বিদায় নিল। কাফন দাফন করার পর, কবরে রাখার পর প্রত্যেক দিন তার স্ত্রী কবরের পাশে গিয়ে বসে থাকে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ, ওয়াকালে তুমি আমার স্ত্রীকে নিয়ে নিলে, হয় তুমি আমার স্ত্রীকে জীবিত করে দাও, নয়তো আমাকে নিয়ে নাও, আমাকে তার কাছে পাঠিয়ে দাও। 3 বছর কবরের পাশে দাঁড়িয়ে স্ত্রীর জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। একদিন ওই দিক দিয়ে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম যাচ্ছিলেন। ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন এই লোকটি বিলাপ করছে, ও আল্লাহ, তুমি আমার স্ত্রীকে ফেরত দাও, তাকে জীবিত করে দাও, নয়তো আমাকে তার কাছে নিয়ে নাও, তার কাছে পাঠিয়ে দাও। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই, তুমি কেন এমন বলছো? যার যখন সময় হবে সে তো তখনই চলে যাবে। মাউতুকা সিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু আজফি জানা কলফি জানা জানা তো এক দিন হাই জানে ওয়ালে সব যাবেঙ্গে রহনে ওয়ালে কোন হাই। সবাইকে একদিন চলে যেতে হবে। যার হায়াত শেষ তাকে যেতেই হবে। ভাই, কান্না করছো কেন? বিলাপ করো না, কান্নাকাটি করো না, রবের পায়ে পড়ে সিজদা করো। রবকে বলো, ও আল্লাহ, তুমি যা করেছো তাতেই আমি খুশি। যুবক বলে, কেমনে খুশি হব? অল্প বয়সেই আমার রব আমার স্ত্রীকে নিয়ে নিয়েছে, আমি আমার স্ত্রীকে ছাড়া একা একা থাকতে পারি না। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম বুঝে ফেললেন লোকটি তার স্ত্রীকে কি পরিমাণ ভালোবাসে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা যদি তোমার স্ত্রীকে সুস্থ করে দেয়, রব্বুল আলামিন যদি তোমার স্ত্রীকে ভালো করে দেয়, তাহলে কি তুমি রবের ইবাদত করবা? এখান থেকে চলে যাবা? বলে, হ্যাঁ, চলে যাব। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হে কবরের অধিবাসী, কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে কবর থেকে উঠে যাও। বলার সঙ্গে সঙ্গে কবর ফেটে যায়। কবর ফেটে একটা কালো হাবশী গোলাম, যার গা থেকে দুর্গন্ধ বের হয়, আগুনের কুণ্ডলি বের হয়, ঠোঁটগুলি, নাকগুলি, হাতের আঙ্গুলিগুলো পড়ে গেছে। উঠেই বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সাইয়্যিদনা ঈসা বললেন, ভাই, আপনি বললেন এই কবরে আপনার স্ত্রী আছে, কই আপনার স্ত্রী কই গেল? ওগো আল্লাহর নবী, আপনি ভুল করেছেন, এই কবরে নয়, পাশের কবরে। পাশের কবরটা আমার স্ত্রীর, আপনি ভুল করেছেন। ঈসা আলাইহিস সালাম কবরের মানুষটিকে বললেন, তোমার এই অবস্থা কেন? তোমার গা থেকে দুর্গন্ধ কেন? তোমার শরীর পোড়া কেন? হাবশী গোলাম উত্তর দেয়, ওগো নবী, আল্লাহ আমাকে দিন দিয়েছিল, সুযোগ দিয়েছিল। রব্বুল আলামিনের দিন পাওয়ার পরেও, ইসলাম পাওয়ার পরেও আমি ইসলাম মানি নাই। রবের সঙ্গে নাফরমানি করেছি, বেঈমানি করেছি। এই অবস্থায় আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি। এই জন্য কবরের ভিতরে শাস্তি আর শাস্তি। যারা রবের সঙ্গে নাফরমানি করবে, এমত অবস্থায় কবরে চলে যাবে, তাদের জন্য শাস্তি আছে না নাই? 2 পাশের মাটিগুলি এমন জোরে চাপ মারবে, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে। কবরের শাস্তি ভয়ঙ্কর। বেঈমান অবস্থায় মারা গিয়েছি। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে,
তুমি নাফরমানি অবস্থায় ইন্তেকাল করেছ, কবর থেকে উঠেই তুমি আমার প্রতি ঈমান এনেছো, কালেমা পড়েছ, যাও যাও তুমি এখন থেকে শান্তির ঘুম ঘুমিয়ে যাও। এই কথা বলার সঙ্গে যুবকটি হাসতে হাসতে সকল আযাব বন্ধ হয়ে গেল, হাসতে হাসতে কবরের ভিতরে আবার শুয়ে পড়ল। সুবহানাল্লাহ। এরপরে লোকটির স্ত্রী কবরের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, হে কবরের অধিবাসী, কুম বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাও। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর অনুমতিতে কবর থেকে উঠে দাঁড়িয়ে যাও, কবর ফেটে তার স্ত্রী বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আসলে তার স্ত্রী অত্যন্ত রূপবতী ছিল, সুন্দরী ছিল, গুণবতী ছিল। লোকটি অনেক দিন পর, বছরের পর বছর ওয়েট করার পর অন্ধকারে রাতে কবর থুয়ে যায় নাই, বৃষ্টির রাতে কবর থুয়ে একা একা যায় নাই, স্ত্রীর জন্য কবরের পাশে বসে বসে কান্না করেছে। অনেক দিন পর যখন তার সুন্দর স্ত্রীকে পেয়েছে, সুন্দর স্ত্রীকে ডেকে বলে, অনেক দিন ধরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাই, মনে হচ্ছে এখনই তোমার উরুর উপরে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়ি। ওখানেই যুবকটি স্ত্রীর উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুম, 3 বছর ধরে ঘুমায় নাই। ইন দ্য মেন টাইম একজন সুদর্শন রাজকুমার ঘোড়ায় আরোহণ করে ওই জায়গায় আসছে। তার স্ত্রীর চোখে চোখ পড়েছে। স্ত্রী ওই রাজকুমারের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। রাজকুমারও আকৃষ্ট হয়ে গেছে। রাজকুমার ইশারা করে ডাক দিছে, ইধার মেয়াও। সঙ্গে সঙ্গে রাজকুমারের কাছে দৌড় মারছে। রাজকুমার ওরে নিয়ে রাজপ্রাসাদে চলে গেছে। ঘুম যখন ভেঙেছে, হাই হাই আমার স্ত্রী কই গেল, কোথাও পায় না। মনে করেছে হয়তোবা এখানকার কেউ জোর করে আমার স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে। দেখে ঘোড়ার পায়ের চিহ্ন ধরে ধরে যখন হাঁটা শুরু করছে, যেতে যেতে রাজপ্রাসাদে চলে গেছে। রাজপ্রাসাদে গিয়ে দেখে তার স্ত্রী রাজকুমারের সঙ্গে দাঁড়িয়ে আছে। স্ত্রীকে বলছে, তুমি এখানে কেন এসেছো? অনেক দিন তোমার জন্য ওয়েট করার পর তোমাকে পেয়েছি, চলো বাসায় চলো। তুমি এখানে কেন এসেছো? অনেক দিন ওয়েট করার পরে তোমাকে পেয়েছি, দেরি করো না, চলো বাসায় চলো। মেয়েটি বললেন, আপনি কে? আপনার পরিচয় কি? লোকটি বললেন, তুমি আমার চিনতে পারছো না, আমি হলাম তোমার স্বামী। যখন স্বামীর পরিচয় দিয়েছে, রাজকুমার প্রহরীকে ডেকে ঘাড় ধাক্কা দিয়ে দরবার থেকে বের করে দিয়েছে। ইন দ্য মিন টাইম সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম বাসায় ফিরছিলেন। ঈসা নবীকে ডেকে বললেন, ও নবী, এইটা কি আমার বউ না? এইটা কি আমার স্ত্রী না? আপনি কুম বিইজনিল্লাহ বলে আল্লাহর অনুমতিতে কি আমার বউকে আপনি কবর থেকে তুলে দিলেন না? বলে, হ্যাঁ, এইটাই তো তোমার বউ, এইটাই তো তোমার স্ত্রী। মেয়েটি কথা শোনার পরে বললেন, আপনি তো অনেক মিথ্যা কথা বলেন, আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলেন, আপনি আমারে কোথায় দেখছেন? মহিলাটির এমন ভাষা শুনে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম কষ্ট পেলেন, রাগান্বিত হলেন। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম বললেন, হে আত্মা, তুমি পুনরায় মৃত্যুবরণ করো এবং তুমি তোমার কবরে শুয়ে পড়ো। এই কথা বলার সঙ্গে সঙ্গেই মেয়েটি মৃত্যুবরণ করে এবং আগের কবরে তাকে দাফন করা হয়। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম বললেন, ভাই, আপনার স্ত্রী আগে মারা গিয়েছিল, আপনার জন্য কল্যাণ ছিল। রব আপনাকে ভালোবাসে, এই কারণে আপনার স্ত্রীকে আগে তুলে নিয়েছিল। পুরুষটি আবার বলে, কিভাবে? বুঝলাম না, বুঝিয়ে বলেন। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম বললেন, তাহলে শোনেন, এই মেয়েটি যেদিন মারা গিয়েছে তার 3 দিন পূর্বে তাদের সঙ্গে কথা হয়, প্রেমালাপ হয়। একজন আরেকজনকে কথা দেয় 3 দিন পরে তারা পালাবে। আপনার স্ত্রী যেই দিন ইন্তেকাল করেছে সেই দিন ওই রাজকুমারের হাত ধরে পালানোর কথা ছিল। তার আগে রব্বুল আলামিন তাকে মাউত দিয়ে পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন। সে যখন মারা যায় ঈমান নিয়ে কবরে যায়, কারণ রাজকুমারের সঙ্গে এখন পর্যন্ত তার জিনা হয় নাই। ঈমান নিয়ে কবরে গিয়েছিল।
কিন্তু আপনার কারণে, আপনার বিলাপের কারণে আপনি রবের সিদ্ধান্ত মেনে নিতে পারেন নাই। এই কারণে রব্বুল আলামিনের কাছে আবার দোয়া করলাম, রব্বুল আলামিন তাকে ফিরিয়ে দিল। ফিরিয়ে দেওয়ার পরে কি ঘটনাটা ঘটলো, যে মেয়েটি একবার ঈমান নিয়ে কবরে গিয়েছিল, ওই মেয়েটি এখন তার নবীকে গালি দেওয়ার কারণে, জিনা করার কারণে বেঈমান হয়ে কবরে চলে গেল। তাহলে আল্লাহ যেটা চাইছিল এটা ভালো ছিল কি ছিল না? এই জন্য আমরা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেব, আল্লাহর সিদ্ধান্তকে প্রাধান্য দেব, তাকদীরকে বিশ্বাস করব, ভাগ্যে যেটা থাকবে সেইটাই ঘটবে। এই জন্য সবসময় তাকদীরকে বিশ্বাস করার দরকার আছে না নাই?